হ্যালো বন্ধুরা, আর্ট বাই জয়িতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার তো এখন মেকআপ কোর্স শেষ হয়নি, তো আজকে একটা ক্লাস ছিল, সেখানে হেয়ার স্টাইলের প্র্যাকটিস ছিল। সেখানে আমাদের সাথে যে দিদিটা করে সেই দিদির চুলেই আজকে স্টাইলিংটা করলাম। এটা প্রথমে আগে ক্রিম্পিং করে নিলাম পুরো চুলটাকে, দিয়ে একটা পাফ করলাম। বেসিক্যালি এটা পাফ ছিল আর সামনেটা একটা স্টাইলিং ছিল কার্ল করে। এবার এই সেটিং স্প্রে দিয়ে সব বেবি হেয়ারগুলোকে ঠিকঠাক করে নিলাম একটা জায়গাতে, দিয়ে এবার সামনের চুলগুলোকে ক্রিম্পিং করে নেব। অ্যাকচুয়ালি চুলগুলো এত সিল্কি, শুধু উড়ে উড়ে যাচ্ছে এদিক ওদিক করে, একে হাওয়া চলছে তার মধ্যে এদিক ওদিক উড়ে যাচ্ছে। খুব সমস্যা করে করে করছি। দিদিও খুব চুপচাপ বসেছিল, কোনো সমস্যা করেনি। দিয়ে তারপরে এবার এগুলোকে কার্ল করতে হবে। এবার ম্যাগি কার্লার দিয়ে এগুলোকে সেট করব। সেট করতে করতে একটা ছ্যাঁকাও খেলাম। ছ্যাঁকা না খেলে হাত না পুড়লে কোনো কিছুই শেখা যাবে না। তারপরে দিদি আবার একটু ভুলভাল হচ্ছিলো, যে দিদির কাছে শিখি, সে দিদি এত সাপোর্টিভ, সব ঠিকঠাক করে দিল। একটু ভুলে উল্টো দিক ঘুরে যাচ্ছিলো। এবার এগুলোকে কার্ল করে নিলাম একসাথে। কার্লটা করার পরে এবার দেখো ছেড়ে ছেড়ে দিচ্ছি। একটা সাইড কমপ্লিট করলাম আর একটা সাইডে সেকশন করে এবার পুরো কমপ্লিট সেকশন করে কার্ল করে নিচ্ছি। এই ম্যাগি কার্লার দিয়ে করলে না জিনিসটা খুব সুন্দর হয়, ছোটো ছোটো হয়। বড় কার্লার যেগুলো হয় সেগুলো দিয়ে করলে ঠিক অতটা ভালো আসে না। দিয়ে এবার আরেকবার করে এই সাইডটা কমপ্লিট করলে পুরো এদিকে কার্লটা হয়ে দিদি মাজা ব্যথা হয়ে যাচ্ছিলো বসে থাকতে থাকতে, এতক্ষণ ধরে করে করে। তাহলে হাতটা সেট হচ্ছিলো না, হাত যখন সেট হয়ে গেছে তখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। এই যে ফাইনাল লুকটা রিসেপশন লুক টাইপেরই, এরকম সামনেটা বেশ এরকম কার্ল আছে। তো কেমন লাগলো জানিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।